ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে দেশি কবুতর পালন। দেশি কবুতরের এই শীতের সময় কেমন কি যত্ন নিতে হয়, কেমন কি রোগবালাই হয়, কেমন কি বাচ্চা কাচ্চা করে, সে বিষয় নিয়ে আজকে একটা ভিডিও বানাবো। ছোট্ট একটা ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আশা করি উপকারে আসবে। বন্ধুরা, শীতের সময় কবুতরের রোগবালাই একটু বেশি হয়, আবার ডিম বাচ্চাও বেশি করে। তো ডিম বাচ্চা বেশি করে রোগবালাইও বেশি হয়। দুটো জিনিসই হয় শীতের সময়। তো রোগবালাই হলে শীতের সময় আপনি কি করবেন? শীতের সময় বেশিরভাগ দেখা যায় ঠান্ডা হতে পারে। ঠান্ডাতে আপনি রেজিস্ট্রেশনের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন, ওষুধ খাওয়াইতে পারেন। আর শুকনো খাবার খাওয়াইতে পারেন, যেমন সরিষা আছে, এগুলো কবুতরের শরীর গরম রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো শীতের সময় কুয়াশা পড়ে অনেক। 10টা পর্যন্ত অনেক অনেক অঞ্চল আছে, 10টা পর্যন্ত 9টা পর্যন্ত কুয়াশা পড়ে। তো 10টা যাদের অঞ্চলে বেশি কুয়াশা পড়ে তারা 10টার আগে কবুতর ছাড়বেন না। রোদ বা সূর্য উঠলে তখন কবুতর ছাড়লে ভালো হয়। আর কিছু কবুতর আছে, মিঠু কবুতর, যেগুলো মাঠ থেকে খাবার খেয়ে আসে, ওদের তেমন একটা সমস্যা হয় না। যদি সমস্যা হয় তাহলে, যদি বুঝতে পারেন, তাহলে কবুতরগুলো একটাই দিবেন, একটাই দিয়ে ওষুধ পানি খাওয়াবেন। আশা করি ঠিক হয়ে যাবে। শীতের সময় অনেক কবুতর ডিম বাচ্চা বেশি করে। শীতের আগে তারা মোল্টিং সিজনে থাকে বেশিরভাগ সময়, মানে বেশিরভাগ ক্ষেত্রে মোল্টিং সিজন শীতের আগে দেশি কবুতর চলে আসে। আর শীতের সময় কিছু ওষুধ, এই শ্বাস টুকিটাকি বিষয় মাথায় রাখলে শীতের সময় কবুতর পালন করতে খুবই সুবিধা হয় এবং তাদের থেকে খুব ভালো বাচ্চা কাচ্চা পাওয়া যায়। শীতের সময় আমার একজোড়া বাচ্চা ঠান্ডা লাগে খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো। পরে সেগুলো আমি সরাই দিয়েছিলাম। তো শীতের সময় আসলেই ডিম বাচ্চা বেশি করে কবুতরে। তো রোগটাও একটু বেশি হয়, একটু খেয়াল রাখলে কোনো সমস্যা হয় না। তো আমি আপনাদের কাছে এটুকু বলবো, শীতের সময় কবুতর রোগ বালাই হতেই পারে, তবে আপনারও কিছু নাই, একটু ওষুধ পানি খাওয়ালে পারে ঠিক হয়ে যাবে। দেশি কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। কিছু কিছু দেশি কবুতরের রোগ হয় না তেমন একটা। ওরা উন্মুক্ত অবস্থায় থাকলে ওদের রোগ কাছে আসতে পারে না। আর নতুনরা যারা কবুতর পালন করতেছেন, অনেকেই নতুন কবুতর সংগ্রহ করতেছেন। নতুন কবুতর সংগ্রহ করে বাসায় নিয়ে একটু ওই আপনার পটাশের পানি দিয়ে পাটা একটু ধুয়ে দিলেন, তাহলে যদি ওর পায়ে কোনো পয়জন বা কিছু লেগে থাকে, যেহেতু অন্য জায়গা থেকে আসছে, তার পায়ে পয়জন থাকতে পারে, তো পাটা একটু পটাশের পানি দিয়ে ধুয়ে নিলেন, জীবাণুমুক্ত হবে। বা এই আপনার কবুতরটা যেখানে রাখুন সেখানে একটু পটাশের দিতে পারেন, তাহলে কবুতরটা রোগ বালাই হবে না, নিশ্চিন্তে সেখানে ভালো থাকবে। আর আমার এখানে কবুতর থাকতে থাকতে ওদের একটা মানানসই হয়ে গেছে, এই জন্য ওদের তেমন একটা কিছু হয় না বলার ইচ্ছায়। তো কবুতর কিন্তু মাঠে যায়, মাঠ থেকে খাবার খেয়ে আসে, অনেক সকালে মাঠে চলে যায়। তো আমার কবুতরের সেদিক থেকে মাঠে যেতে যেতে ওদের অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য ওদের তেমন একটা কোনো সমস্যা হয় না। আর আমার এখানে শীতের সময় সব কবেই ডিম বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে। এই বাচ্চা জোড়া আছে, অনেক সুন্দর কালার। এই বাচ্চা জোড়া ভাবছি যে রেখে দেবো, তা রাখার হলো না। এক ভাই অর্ডার দিয়ে রাখছে, আশা করি ভাইকে দিয়ে দিতে পারবো সুস্থ সবল থাকলে। কবুতর জোড়া অনেক পছন্দের ছিল আমার, অনেক ভালো মানের কবুতর। ওরা মাঠ থেকে খাবার খেয়ে আসে। আর আমি দেশি কবুতর পালন করি বন্ধুরা, এটা সত্য কথা। যাদের দেশি কবুতর মাঠ থেকে খাবার খেয়ে আসবে, খাবার খরচ কম লাগবে, এই জন্য। তো ওপরওয়ালার ইচ্ছে আমার কবুতর মাঠ থেকে খাবার খেয়ে আসে, মাঠে যায়, মাঠ থেকে খাবার খেয়ে এসে বাচ্চা কাচ্চা করে। তো সেই জন্য আমার এখানে কিছু বুনো কবুতর রেখে দিছি, বুনো কবুতরের সাথে মাঠে যায়, মাঠ থেকে খাবার খেয়ে আসে। আর বুনো কবুতর থাকাতে আমার অনেকটা সুবিধা হয়েছে, যাতে দেশি কবুতর ওদের পাশ পাশ মাঠে চলে যায়, দূর দূরান্ত থেকে খাবার খেয়ে আসে। আর দেশি কবুতর মাঠে যেত কিন্তু বেশি দূরে যেত না, তবে বুনো কবুতরের সঙ্গ পেয়ে তারা অনেক দূর থেকে খাবার সংগ্রহ করে আসতে পারে।
দেশি কবুতর বুনো কবুতর একসাথে পালন করলে এই একটা ভালো দিক। যারা দেশি কবুতরের সঙ্গে বুনো কবুতর পালন করতে চাচ্ছেন, একটু খাবার খরচ বাঁচাইলেই দেশি কবুতর থেকে কিন্তু অনেক টাকা আয় করা যায়। তো খাবার খরচ আমি অনেকটাই কমাই নিয়েছি। ওরা বেশিরভাগই মাঠ থেকে খাবার খেয়ে আসে, আমার খাবার খরচ তেমন একটা লাগে না বললেই চলে। আমি 5% খাবার ভালোবেসে দিতামই, কিন্তু ইদানিং ওরা মাঠ থেকে এত পরিমাণে খাবার খেয়ে আসছে যে আমি ওদেরকে মাঝে সাঝে বাসায় থাকলে খাতে দিলেও ওরা খাইতে নামে না, কারণ ওদের বাসার খাবারের প্রতি তেমন একটা আম, মানে লোভ নেই। ওরা সবসময় মাঠ থেকেই খাবার খেতে পছন্দ করে, এমন একটা হয়ে গেছে। আর বাচ্চা কাচ্চাগুলোও অনেক সুন্দর পাই, একদম কোনো মিক্স মার্ক নাই, কোনো রোগ বালাই নাই, ফুল ফ্রেশ বাচ্চা কাচ্চা পাই। এক জোড়া বাচ্চা বুনো আর আছে মাক্সি নতুন হয়েছে, রাত্রে শীতের সময় একটু শীতে রয়েছে, তাছাড়া ফুল ফ্রেশ আছে। আর আমি ভিডিও করতেছি, দেখতে পাচ্ছেন যে কুয়াশা কিভাবে জানলা বা এসির কাছ দিয়ে আসতেছে দেখা যায়। তার বুনো কবুতর বাচ্চা দিয়েছে এইখানে। বুনো কবুতরটা খুবই রাগী, তবে অনেক ভালো পোষ মানেছে। আমার অনেক পছন্দের একটা বুনো কবুতর। ও খুবই ভালো বাচ্চা কাচ্চা ফোটায়, মাঠ থেকে খাবার খেয়ে আসে।